বলো বলো বলো। আরে দূর গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমারও ভীষণ ঠান্ডা লেগেছে, তাও চলে এসেছি সকাল সকাল ছাদে একটু রোদ্দুর লাগাতে। দুষ্টু খুঁজতে খুঁজতে আমাকে ছাদে চলে এসেছে। দেখো সকালে রোদ্দুরটা ভীষণ সুন্দর। বব অফিস চলে গেছে, সোনু স্কুলে গেছে, দুষ্টুকে আজকে আর পাঠাইনি স্কুলে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। দেখি কি রে, এদিকে তাকাও। হাতে কি ওটা তোমার? সকাল সকাল গাড়ি। তুমি কি মুখ ধুয়েছো? জল খেয়েছো? তো তুমি কি করে জানলে মা ছাদে আছে? হুম, কি করে জানলে বলো? কে বললো? কেউ বলেছে? তাহলে কি করে জানলে? চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু জমিয়ে কাঁকড়া রান্না করব। কাঁকড়াটা আমার ছেলে মেয়ে দুজনেই ভীষণ পছন্দ করে। পমও খুব ভালোবাসে, কিন্তু ওর এখন খাওয়া বারণ, মানে ইউরিক অ্যাসিডের জন্য খেতে চায় না এই জিনিসটা। কিন্তু মানে কাঁকড়াটা আমাদের সবার খুব প্রিয় একটা জিনিস। আমরা যখন আন্দামানে ছিলাম ওখানে প্রথম থেকেই বাজারে দেখতাম কাঁকড়া পাওয়া যেত, তো নিতাম না। পরে আমার কিছু রিলেটিভস আছে, তো তাদের কাছে শুনলাম যে খুব ভালো নাকি কাঁকড়াগুলো হয়। তো তারপর যখন কাঁকড়া খাওয়া শুরু করলাম তখন তো মানে কি বলবো, প্রায় রান্না করতাম। তো তারপর তো চলে আসলাম, কিন্তু সেখানকার কাঁকড়ার স্বাদ আর ভুলতে পারি না। আর এখানের কাঁকড়া ওখানকার মতো হয়ও না। তো চলো, অনেক দিন পরে পম বাজার থেকে কাঁকড়া নিয়ে এসছে। এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে কাঁকড়াটাকে আমি সুন্দর করে ভাজা করে নিচ্ছি। আর আন্দামানের মানুষজন না প্রচুর কাঁকড়া ধরতো। ওখানকার সবার কাছে গল্প শুনতাম, বিশেষ করে যাদের সাগরের কাছে বাড়ি তারা নানা রকমভাবে কাঁকড়া ধরে আনতো। আর এদিকে আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে। এখন আবারও কড়াইতে কিছুটা গরম গরম তেল দিয়ে দিলাম। সরি, গরম গরম তেল নয়, তেলটা দিলাম গরম করার জন্যে। এরপর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নেব। বেশ মোটামুটি 60-70% ভাজা ভাজা হয়ে আসলে আমি কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। মোটামুটি আলুগুলো দিয়ে রান্নার মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তো সেজন্য এখনই দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। তোমাদেরকে দেখালাম কথা বলতে বলতে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটাই এখন পরিমাণে দিয়ে দেব। ওই 3 চামচ মতো দেব। দিয়ে বেশ সুন্দর করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি মোটামুটি মশলা বেশিরভাগ সময় মিক্সিতেই বাটি, এটাই আমার এখন সুবিধা হয়। আর এখন 2টো টমেটো আর 2টো শুকনো লঙ্কা বেটে নিচ্ছি, নিয়ে সেটাও এবার দিয়ে দিলাম। শুকনো লঙ্কা খুব একটা দেই না, আজই একটু ইচ্ছে হলো যে একটু শুকনো লঙ্কা বাটা দেই। তো এবার দেখো বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটা। তোমাদের কার কার কাঁকড়া প্রিয় আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি থাকলাম। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও জানাতে ভুলো না। এখন দেখো আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা, ধনে আর জিরে গুঁড়ো। আর তার আগে দেখো একটা জিনিস দিলাম, ওটা হচ্ছে কাঁকড়ার ঘিলু। কাঁকড়া কাটার সময় ওটা আলাদা করে রাখা ছিল, ওটাও এই সময় দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে আবারও আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর একটু তেল ছেড়ে আসলে আমি ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটাই কাজ, নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়া। এটাই এখন করে নেব বেশ কিছুক্ষণ ধরে। আর ঢেকে 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 আমি পুরো জিনিসটাকে সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আজ শুধু একটা জিনিসই রান্না করব, আর আমি বেশিরভাগ সময় সেটাই করি। অনেক ভাগে ভাগে আমার খুব একটা করা হয় না, একটা অর্ধেক জিনিসই খুব ভালো করে রান্না করি। তবে তোমরা খাওয়ার সময় দেখবে না যে কখনো আমরা একটা জিনিস দিয়ে খাচ্ছি, কারণ নিচে শাশুড়িমা কিছু না কিছু তো বানাতেই থাকে। আমাদের ওপরের তরকারি চলে যায় নিচে, আর নিচেরটা চলে আসে ওপরে। এই ভারী কিছুটা আমি বানাই, নিচে হয়তো ডাল, শাক বা কিছু ভাজা বা আমের টক এরকম টুকটাক কিছু হয়। তো এখন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকে লঙ্কা দিতে কার্পণ্য করলাম না, বেশ সুন্দর করে মানে ঝাল ঝাল করে বানাবো ঠিক করলাম। কিছু কিছু জিনিস আছে, বিশেষ করে কাঁকড়া,
এগুলো একটুখানি ঝাল ঝাল করে রসিয়ে কষিয়ে না রান্না করলে কিন্তু আসল স্বাদটা পাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছ কতক্ষণ ধরে কষালাম, আর একদম যখন তেল ছেড়ে আসা না অবধি আমি এদেরকে ছাড়বো না। ভালো করে কষিয়ে যাব। তারপরে গরম জল করে নিয়েছি আলাদা পাত্রে, সেটাই এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ওই একটাই কাজ, একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। খুব বেশি পরিমাণে জল দেব না, একটু কষা কষা করব। তারপর ঢেকে দিয়েছিলাম, ঢাকা খুলে দেখো এখন টকবক টকবক করে ফুটছে আর দারুণ গন্ধ বেরিয়েছে। তোমরা মোটামুটি দেখে বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে, তবে গন্ধটা যে পাবে না সেটা কিন্তু বলেই দিচ্ছি। অনেক সময় রান্না দেখেও বোঝা যায় কেমন স্বাদ হয়েছে, তবে যত সুন্দর করে রেসিপি দেখায় যারা বড় বড় শেফ তাদের মতো দেখাতে পারবো না, তবে স্বাদে কিন্তু অতুলনীয়, সেটুকু বলতে পারি। এখন খাওয়ার সময় হয়ে গেছে, সোনু তো একদম ঘুরঘুর করছে, ওকেই আগে দিয়ে দিয়েছি। তো চলো সোনু খেয়ে আমাকে জানাক কেমন হয়েছে। ও না খুব দুষ্টু, জানাতে চায় না, দুষ্টু খুব সুন্দর রিভিউ দেয়, আর ও দেখো জানাতেই চাইছে বল না। কেমন হয়েছে? তোর রাত্রির আর কাঁকড়া দেবো না, ডাল দিয়ে ভাত দেবো। ডাল কোথায় পাচ্ছ? ওই তো ডাল বাঁধাকপি ডাল ওইসব দিয়ে দেবো। ডাল আমি করে দেবো, আমি করে দেবো, কাঁকড়া দেবো না, বুঝলি? তুই তো তেমন ভালো বলছিস না। ভিডিও করছি তাই ভালো বলছিল। বাহ বাহ, ভিডিও করছি বলে ভালো বলছিস না?